টু মাই ডে টু ব্লগ। এই ডে টুতে আমার ননসের বাসায় সকাল সকাল খুব মজার একটা চা খেলাম, সাথে সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আর আইজা গিয়েছিল পাপার সাথে একটু বাইরে গিয়ে, আবার সে অনেক ধরনের চকলেটস নিয়ে এসেছি। তারপর আবার মজার একটা সেমাই এনজয় করছিলাম। মানে এই বারান্দাটা আমার অনেক বেশি ভালো লাগে আসলেই, নিচে খুব সুন্দর দেখেন হাঁস দেখা যাচ্ছিল। তো তারপর আমি একটু এখানে বিফ ম্যারিনেট করে রাখছিলাম রাতে খাওয়ার জন্য, মানে কাবাব স্টাইলে। আর সেদিন বিকালে আমরা একটু রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, বাট বের হয়ে দেখেন কি অবস্থা, এত বেশি বাতাস শুরু হয়ে গিয়েছে, মানে একদম ঝড়ের বাতাস, মনে হচ্ছিল ভিজে যাবো যে কোনো সময়। আর সাথে আমাদের আয়ানও ছিল, রায়মান ছিল না, আয়মান একটু বাইরে গিয়েছিল ওর আম্মুর সাথে। তো আমরা আয়নকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ঘুরু ঘুরু করার জন্য। আমি তো মনে করেছি যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, বাট থ্যাঙ্কফুলি সেদিন আর বৃষ্টিটা শুরু হয়নি, জাস্ট বাতাস ছিল অনেকক্ষণ, দেন একটু চলে গেছে। আর যেতে যেতে খুব সুন্দর ভিউজ দেখছিলাম। আর আমরা যাচ্ছিলাম সেই তো 18 নম্বরে, সেই দেখা যাচ্ছে। আর উত্তরের আশেপাশে এখন মোটামুটি যে জায়গায় খালি স্পেস আছে সব জায়গায় এখন ছোট ছোট পার্কের মতো হয়েছে। আর এটা ছিল হচ্ছে সেই গরুর হাট, যেটা মানে এই জায়গাটাতে গরুর হাট ছিল উত্তর দিয়াবাড়িতে। সো তারপর এখানে নতুন একটা ফুড কোর্টের মতো হয়েছে, প্লাস বেবিদের পার্কও আছে। এই জায়গায় চলে এসেছিলাম আমরা, বাট আস্তে আস্তে আসলে আইজা ঘুমিয়ে গিয়েছে। সো প্রথমে এসে আয়ানি বলছিল যে মামা আমি এই বেলুন শুটিংটা করবো। তো খুব সুন্দর করে কিন্তু পারফেক্টলি শ্যুটগুলো করেছে, দেখলেই আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন যে প্রত্যেকটা বেলুনই খুব সুন্দর করে ফুটাতে পেরেছিল। বাট কী করবো, আইজা ঘুমাচ্ছিল, সো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আইজার পাপাকে বললাম স্টার্টিংয়ের দিকে একটা চায়ের শপ ছিল, মানে চা অ্যান্ড চিল ছিল, বাট ব্যাড লাক আমাদের যে এখানে চা অ্যান্ড চিলের ভিতরেই চা ছিল না আজকে। সো আমরা এখান থেকে ওদের স্পেশাল সিঙ্গারটা অর্ডার করে দিয়েছিলাম। আর সামনের একটা মাটির ভাঁড়ের চায়ের দোকান ছিল, মানে কুষ্টিয়ার পোড়া চার মালাই চায়ের একটা শপ ছিল, সেখান থেকে চা অর্ডার করে দিয়েছিলাম। এই চাটা মজা ছিল। সো এটা খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর যা মোটামুটি এখন উঠে গিয়েছে, মানে একটু ঘুম ভেঙেছে আর কি। একটু মুডটা অফ ছিল দেখেন, এখনো হাই দিচ্ছে। সায়ান আমাদের এখানে শ্যুট করে দিচ্ছিল, তিনজন যেহেতু ম্যাচিং করেছি। পরে দেখলাম আয়ানও কিন্তু আমাদের সাথে আসলে আজকে ম্যাচ হয়ে গিয়েছে। তো এখন খেতে খেতে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। আইজাকে বলেছি তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। তো এখন মোটামুটি ফুড শপগুলো, মানে ফুড স্টলগুলো ওপেন হওয়া শুরু হয়েছে, তখন একদমই ক্লোজ ছিল আমরা যখন এসেছিলাম। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা ছিল খিলখিল মিনি পার্ক। সেখানে এসে কিন্তু প্রথমে আইজার ফেভারিট যে জাম্পি স্পেসটা, ট্রাম্পোলিনটা, সেটা চোখে পড়ে গেল। সো এখানে এখন সে ব্যান্ড ক্লিপ সব খুলে ইচ্ছা মতো মন খুলে লাফিয়েছে আজকে। আয়ান তো এখানে ভয় পাচ্ছিল ওঠার পর, কিন্তু সে ইচ্ছা মতো লাফিয়েছে, জাস্ট দেখেন আপনারা তার কি পরিমাণ এনার্জি ঘুম থেকে ওঠার পর। আর তারপর সে আবার এই মেরি গোরান্ডাতে উঠে গেল। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আইজা একদমই একা একা চলেছে, মানে পাপা অন্য সময় সাথে সাথে হাঁটে বা ঘুরে, বাট সে আজকে ভালোই ব্যালেন্স করে একা একা বসেছিল। তাই যত এনজয় করেছে ভালোই দেখেন। ছোটো ছোটো এসব পার্ক আসলে বেবিদের জন্য খুবই ভালো, এন্টারটেনমেন্টের জন্য। তারপর আবার এই কুকুর ট্রেন যেটা, এটাতে উঠলো, বাট আইজা পাপা বললো আয়ান তুমিও সাথে উঠো, বিকজ এনি হাউ যদি এটা থেকে স্লিপ আউট করে বা ব্যালেন্স চলে যায়, দ্যাটস আসলে আয়ানকেও সাথে বসিয়ে দিয়েছিলাম আমরা, বাট এটা আসলে বেবিদের ট্রেনই ছিল। তো তারপর সন্ধ্যা একদম হয়ে যাওয়ার আগে বলছিলাম আইজার পাপাকে আমাদের একটা শ্যুট করে দাও, বাট আইজা তো তাকাচ্ছিলই না, কজ সে এখন বিজি অন্য আর কি রাইড উঠা যায়। এখানে বড়দের কিছু রাইডও ছিল, বক্সিং রাইডটা ছিল, খুব সুন্দর বাবলস হচ্ছিল, আমি তো এগুলো দেখছিলাম। তো তারপর তারা এখন এটাতে উঠছে, সুইংটাতে। আইজার পাপা তো আর আইজাকে একা দিবে না, সো আইজার পাপা এবার একসাথে উঠে গেল। কিন্তু একটা সিট খালি থাকা তো ওরা বলছিল আরেকজন ভরলেই তারপর ছাড়বে। অনেকক্ষণ ওয়েট করার পর আমি গিয়ে বসে পড়েছিলাম যে ঠিক আছে চলে ফেলি তিনজন একসাথে। বাট এটা আমার একটা ব্যাড ডিসিশন ছিল, একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এটাতে। আসলে অনেকবার চড়া হয়েছে আমার, বাট এবার সুইংটা এত বেশি স্পিডে ছিল, প্লাস এতগুলো রাউন্ড দিয়েছে, অলমোস্ট 50-60টার মতো। আমার একদম ব্যাড একটা হেডেক উঠে গিয়েছিল আসলে এটা থেকে নামার পর। মাথা তো ঘুরাচ্ছিলই, প্লাস এই হেডেকটা আমার 1 উইকের মতো স্টে করেছে, এত খারাপ অবস্থা ছিল এবার। বাট সবাই মিলে একসাথে শ্যুট নিতে পেরেছি, এটাতে আমি হ্যাপি ছিলাম। বাট একটু পরে আসলে খারাপ লাগছিল, তখন আর শ্যুট নিয়ে এটা একদম স্টার্টিংয়ের দিকে। সো নেমেই একটা জুসের সব চোখে পড়াতে এখানে গিয়ে দুইজন দুইটা জুস নিয়ে নিলাম, আয়ান একটা আমি একটা। আমি কোল্ড কফিটা নিয়েছিলাম। আর তারপর তো আইজা দেখে ফেললো এই বড় ট্রাম্পোলিনটা, এখানে সে যাবেই যাবে, বাট এটা আসলে অনেক বড় বেবিদের জন্য, আইজার জন্য খুবই রিস্ক হয়ে যাচ্ছিল। একবার উঠেছে বাট হাতে ব্যথা পেয়েছে, সো আইজা পাপা বলছিল আয়ান তুমি করো, আইজা দেখুক, বাট তার মন ভরছিল না। সো সামনে দিয়ে একটু লাফালাফি করেছি কিছুক্ষণ। তো তারপরে আমরা চলে আসলাম আইজার ফেভারিট চিকেন ফ্রাই খাওয়ার জন্য। আইজা তো বলছিল পাপা চিকেন খাবো, মানে বাইরে আসলেই তাকে চিকেন খেতে হবে। সো তারপর আমরা চিকেন অর্ডার, আমি আর একটা ফুড অর্ডার করেছিলাম, বাট ওটা নাকি হতে অনেক সময় লাগবে, তাই আর বেশি লেট করিনি, কজ বাইরে অলমোস্ট 2-3 ঘন্টার মতো ছিলাম আমরা ওদের এতগুলো রাইড চড়াতে গিয়ে। তো তারপর আমরা বাসায় ব্যাক করে ফেলছিলাম, কজ ইদার যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে মনে হচ্ছিল।
বাট যাওয়ার সময় রাস্তার দুই ধারের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, কত অন্যান্য যে পার্কগুলো ছিল সেগুলি লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাট বাসার মোড়েই খুব মজার একটা ফুচকার দোকান ছিল, অনেকদিন পর দেখে মনে হলো একটু খেয়ে নিই। তো সেই লাঞ্চ টাইমে লাঞ্চ করে এসেছি, এখন অলমোস্ট 7:30+ বাজে, আর কিছু খাওয়া হয়নি। তো আমি ফুচকাটা এনজয় করলাম, আর আইজা তো বাসায় এসে আবার মজা করছিল, দেখেন সেই বলটাও কিনে নিয়ে এসেছে। তো আইজার তো খুবই হ্যাপি একটা ঈদ গেল। সো আপনাদের ঈদ কিরকম গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।